আমার আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না, মিডিয়ার বাইরে, বাট তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। মিডিয়ার বাইরেই প্রেম করছি আর সামনে বিয়ে করব। ভরণ পোষণ কে দিয়েছে? বাচ্চার ভরণ পোষণ সব আমি দিচ্ছি। বাচ্চার ভরণ পোষণ ওর বাবা কিছুই দিচ্ছে না। আর বাচ্চার কিছুদিন আগে আপনারা দেখবেন আমার বাচ্চার সার্জারি হয়েছে। সো তা সেখানেও লাখ লাখ টাকা লেগেছে, বাট বাবা হিসেবে সে আসলে কিছুই করেনি। আমার সন্তানকে আমাকেই দেখতে হচ্ছে। ভাইয়া, এটা হচ্ছে বলিউড আর হলিউড না, এটা আইনি মামলায়ও যাওয়া লাগে না। যদি আপনি ভালো থাকেন, মানে ভালো হন, বাচ্চার প্রতি আপনার ওই রকম কেয়ারিং থাকেন, তাহলে কিন্তু আপনার এই আইনি লড়াইতেও যাওয়া লাগে না, সে নিজের থেকেই দিবে। বাট সেখানে আমি বলবো যে আসলে সে চায় তার মাই সব করুক, তার টাকা সে অন্য কিছু করবে। এমন যদি জানতাম তাহলে তো ভাই আমি মিডিয়ার কেউকে আরেকজনকে বিয়ে করে ফেলতাম, যেমন শাকিব খানকে বিয়ে করতাম। তাহলে টপিকটা কি হতো, তখন শাকিব নিয়ে কথা হতো। সো এমন যদি জানতাম তাহলে অবশ্যই আমি কিছু একটা করতাম। বাট এখন পেছনের টপিকগুলো আপনারা বারবার টানছেন, এগুলো আসলে ঠিক না। কারণ ডিভোর্স হয়ে গেলে তার সাথে দেখা করাও পাপ। ইসলামের মতে আমি বলি, ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ। তাকে নিয়ে আপনারা যেভাবে করতেছেন, মানে জামাই বানাই দিচ্ছেন, এগুলো কেন ভাইয়া? সে তো পরপুরুষ, এগুলো তার সাথে দেখা হলেও পাপ হবে। শুধু যে ভাইরাল হওয়ার জন্য, অনেকেই বলছে ভাইরাল হওয়ার জন্য খেলতে গিয়েছি, বা এটা আসলে ভাইরাল হবো কিনা এটা তো ভাই আমরা জানি না। আমরা তো গিয়েছিলাম খেলতে। এখন আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার তুলে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে, এটা তো ভাই আমাদের কোনো দোষ নেই। এটা আসলে ঘটনাক্রমেই চলে আসা। আমি এত চিন্তা করে কথা বলি না। আমি যেটা কোয়েশ্চেন আসে সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করি। সো এটা আসলে আমি ইচ্ছাকৃত কিছু করি নাই, বাট এটা আমার সব কথাই ভাইরাল হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমি আর ভাইরাল হতে চাই না।